वो लुत्फ़े जिंदगी पाया नहीं करते, जो यादें मुस्तफा से दिल को बहलाया नहीं करते। ज़ुबां पर शिकवे रंजो अलम लाया नहीं करते, नबी के नाम लेवा गम से घबराया नहीं करते, नबी के नाम लेवा गम से घबराया नहीं करते, जो यादें मुस्तफा से दिल को बहलाया नहीं करते। গোসিয়া কমিটি আবিদের পাড়া ইউনিট এর আয়োজনে অত্র এলাকার আশিকদের মহাব্বতে সজ্জিত আয়োজিত আজকের এই আজিমুশান মহাপবিত্র জশ্নে ঈদে মিলাদুন নবী একটা জবানও যেন খামোশ না থাকে। উচ্চ স্বরে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামা উদযাপন উপলক্ষে আজকের এই নূরানী মাহফিলের সম্মানিত সভাপতি মোহতারাম নূর আহমদ সাহেব, সভাপতি পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন কমিটি আবিদার পাড়া, চমৎকার আলোচনা পেশ করেছেন পটিয়া শান্তিরহাট গৌসিয়া সৈয়দিয়া জামে মসজিদের খতিবে মুকাররম, হালিশর তৈয়বিয়া ইসলামিয়া সুন্নিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার সম্মানিত আরবি প্রভাষক মুজাহিদে মিল্লাত মুজাহিদে আহলে সুন্নাত হযরত মাওলানা মুহাম্মদ কাউসার রেদা কাদরি সাহেব মুদ্দাজিল্লুল আলী, আরো রয়েছেন দারুত তাকওয়া ইন্টারন্যাশনাল মাদ্রাসার সম্মানিত পরিচালক, নারালপাড় বাজার গৌসিয়া জামে মসজিদের খতিবে মুকাররম মোহতারাম হাফিজ কারি মাওলানা মুহাম্মদ শাকির রেজা কাদরি দামা ইকবালহু, হাজরিন আশিকানে খুদাবন্দি, खुदा प्रेमिक नबी प्रेमिक दिनदार मुसलमान आमार नौजवान प्रिय जुबक भाइयेरा मुरब्बियान आज़ाम पर्दार आड़ालेर पर्दानशी खावातीन मा ओ बोनेरा जारा आंतरिकता मोहब्बत निये शुनछेन आमार सालाम ग्रहण करुन। अस्सलामु आलैकुम ओया राहमातुल्लाहि ओया बाराकातुहु। समयेर যতটুকু ইজাজত সেই অনুপাতে আলোচনা হবে। আমাকে একটি বিষয় দেওয়া হয়েছে, আকাইদে আহলে সুন্নাত। মাহফিল কমিটির ভাইয়েরা বুঝাতে চেয়েছেন যে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। আল্লাহ এই জায়গার জন্য যে হেদায়েতের নূর জরুরি, কোন আয়াত কোন হাদিস কোন আলোচনা জরুরি আমি জানি না, কিন্তু আমাদের ইয়াকিন আল্লাহ জানেন, আল্লাহর হাবিব জানেন। আল্লাহ সেই অনুপাতে বলার তৌফিক দান করুক। কোরআনে পাকের যতটুকু তিলাওয়াতের সুযোগ হয় এবং হয়েছে, হুজুর শাহিনশাহে বেলায়ত ইমামে আরবাবে তরিকত শাহে মর্দা শেরে ইয়াজদা কুव्वते परवरदिगार লা ফাতা ইল্লা আলী লা সাইফ ইল্লা যুলফকার হুজুর হায়দার কররার কররামাল্লাহু ওয়াজহুল করিম নব্বরাল্লাহু সিনা মুবারকের কারামতে ফয়জানে মদিনাতুল ইলম দারুল হিকমা সিনে নশর তাওয়াজ্জুতে আল্লাহ পাকের আলিমুন লতিফুন খবীরুন আসমাউল হুসনার মুহাব্বতে জলওয়াতে খলওয়াতে যথার্থ বলার শোনার আমল করার তৌফিক দান করুন। আমার আল্লাহ পাক তৌফিক দিয়েছেন একটি আয়াতে করিমা তিলাওয়াতের আংশিক তিলাওয়াত হয়েছে। যদি আপনারা সহ একই আওয়াজে তিলাওয়াত করেন আমার জন্য খুশনসিবি, এই মাহফিলের রৌনক বাড়বে। একজন মানুষের কোরআন তেলাওয়াতে যদি মহল জান্নাতি হয়
সবাই একসাথে তেলাওয়াত করলে জান্নাতির মহল কত সুন্দর হবে। আমার আওয়াজ যারা স্পষ্ট শুনতে পাচ্ছেন, যদি কষ্ট না হয় আমার সাথে পড়ুন, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ামা লাহুম ইউআযযিবুহুম আল্লাহু ওয়া হুম ইয়াসুদ্দুনা আনিল মসজিদ আল হারাম ওয়ামা কানু আউলিয়াহু ইন আউলিয়াউহু ইল্লাল মুত্তাকুন ওয়ালাকিন্না আকসারাহুম লা ইয়ালামুন। পারা নাম্বার 9, সূরা নাম্বার 8, আয়াত নাম্বার 34। আয়াত নাম্বার 34। সূরার নাম সূরা আনফাল। সূরা আনফাল। এই একটা সূরার নাম যদি মনে রাখেন, সূরার নাম হচ্ছে আনফাল। কি? সূরা নাম্বার 8, সূরা নাম্বার 8, আয়াত নাম্বার 34। আয়াত নাম্বার আনফাল বলা হয় গনিমতের মালকে, যেই যুদ্ধ পরবর্তী সম্পদ আল্লাহর নবীর জন্য এবং নবী পাকের উম্মতের জন্য হালাল করেছেন। সুবহানাল্লাহ। এই একটা সূরার নাম আপনাকে নবীর জন্য খরচ করা জায়েজ না জায়েজের প্রশ্নে আসতে দিবে না, বরং এটা শিক্ষা দিবে যে কায়নাতে যা কিছু আছে সব আল্লাহ এবং রসুলের। আল্লাহ এবং রসুলের। আমার বিষয় হচ্ছে আকীদায়ে আহলে সুন্নাত ওয়াল জামাত। আরবিতে বলা হয় আহলুস সুন্নাত ওয়াল জামাত। হিন্দুস্তান, পাকিস্তান, বাংলাদেশ, ফার্সি এবং উর্দু, হিন্দি জবানে আকসর প্রচলিত হয় আহলে সুন্নাত ওয়াল জামাত। আহলে, এটা এমন একটা নাম, এত শান্তির দল। অতীতে যারা এই নামকে ব্যঙ্গ করত, এখন তারাও এই নামের সাহারায় নিজেকে পরিচয় বহন করে। এইখানে এই প্যান্ডেলে যত মানুষ আছে যারা বিবাহিত, আকীদা 19-20 থাকলেও কাবিন নামাতে তাকে লিখতে হয়েছে আমি সুন্নি। কাবিন নামাতে লিখতে হয়েছে। তো মিথ্যার উপর তো আকদ হয় না। মিথ্যার উপর কি হয় না? হয়তো আকদের ওই কামিন শুদ্ধ করতে হবে, নতুবা কামিন অনুযায়ী আকীদা শুদ্ধ করতে হবে। কামিন অনুযায়ী আকীদা। ওই তেরার কাম বইব জায়গা, তেরা ভিডিও করলে আপ হইতে কেন বইব কান জায়গা দাও। না না না, বই বই বাইর করুন দেখুন। এটা সুন্দর করে বসি, সুন্দর করে বসি। ঘুরে দাও কোরআন শরীফ ঘুরে দাও। এটা হলে কোরআন শরীফ ঘুরতে, কোরআন শরীফ ইবে না, ইবে না, ইবে কোরআন শরীফের খ্রিস্টান উল্লে ফান। আচ্ছা কি হলে কি ঘুরে দেন, ঠিক আছে। একখান হইল, একখানা মোহাম্মদ গৌর হন আলহামদুলিল্লাহ। সন বাস বাস, বসেন তো বসেন। একবার মোহাম্মতে বলি আলহামদুলিল্লাহ। আমরা খুশ নসিব, আল্লাহ আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাত দিয়েছেন। শব্দগুলোকে আমরা ভাগ করব, তার আগে আয়াতের আংশিক অনুবাদের দিকে আমরা যাই। নবীওয়ালাদের জন্য কোনো আযাব নাই। সুবহানাল্লাহ। নবীওয়ালাদের জন্য কোনো আযাব নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন 9 পারা 8 নম্বর সূরা 34 নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করছেন, যারা আল্লাহর ঘর মসজিদুল হারাম, মসজিদুল হারামে যারা বাধা দেয় মানুষকে যেতে, আল্লাহ বলছেন তারা ওলি নয়। তারা কি নয়? মনোযোগ আছে? কাজ শেষ, এখন নড়াচড়া বন্ধ। যার মনোযোগ আছে বসবেন, অন্তর না বসলে বসার দরকার নাই। এখানে দিলের শেফা হয়ে যাবে ইনশাল্লাহ। এটা এমন কিতাব যে কিতাব পড়লে শুনলে শেফা আসে। আল্লাহর ঘরে যেতে যারা বাধা দেয়
তারা কখনো ওলি নয়। তো আল্লাহ ওলিকে আল্লাহ বলছেন ইন আউলিয়াউহু ইল্লাল মুত্তাকুন, ওলি তারাই যারা আল্লাহকে ভয় করে, যারা আল্লাহকে ভয় করে। আল্লাহকে ভয় করা এটা অনেক প্রকার ভয় আছে। একটা হচ্ছে তাকওয়া, একটা হচ্ছে খাশিয়াত, দুই বিষয়। সাধারণ ভয় হচ্ছে তাকওয়া, খাশিয়াত তাকওয়ার উপরে। তাকওয়া বলা হয় শিক্ষক অনেক ধরনের আছে। কিছু শিক্ষক ক্লাসে থাকা অবস্থায় ছেলেদের আওয়াজ কমে না, দুষ্টামি বন্ধ। আর কিছু শিক্ষক 2 তলার সিঁড়িতে পা রাখতেই ক্লাস ঠান্ডা হয়ে গেছে, আছে না? মানুষ পড়া বেশি শিখে কার? ঠান্ডা না গরমের? যে উস্তাদ মারে তার পড়া বেশি শিখে নাকি যে মারে না? তার মানে মায়ের ভয় সে পড়া শিখছে। আযাবের ভয়ে গুনাহ থেকে বাঁচার নাম তাকওয়া। আযাবের ভয়ে তো মায়ের ভয়ে যারা লেখাপড়া শিখে, অধ্যায় মুখস্থ করে, পাঠদান ক্লিয়ার করে, তারা নরম শিক্ষক পেলে পড়া শিখে না। কিন্তু ভালো ছাত্র ওই শিক্ষকের পর আরো মনোযোগ দিয়ে শিখে। কেন? বলে তিনি মহব্বত করেন। আমি যদি পড়া না শিখি হুজুর নারাজ হয়ে যাবেন। আল্লাহর আযাবের ভয়ে গুনাহ থেকে দূরে থাকার নাম তাকওয়া, আর আল্লাহ নারাজ হয়ে যাবে মহব্বতের ভয়টা হচ্ছে খাশিয়াত। এর চেয়ে সহজ ব্যাখ্যা আমার কাছে নাই। আহলুস সুন্নাতে ওয়াল জামাত এমন একটা প্ল্যাটফর্ম, যেই প্ল্যাটফর্মে থাকলে আপনার সফর শুরু হবে তাকওয়া থেকে খাশিয়াত পর্যন্ত। তাকওয়া আর কারো শেষ হতে পারে মঞ্জিল, তাকওয়া আর কারো স্বপ্ন হতে পারে, তাকওয়া আর কারো লক্ষ্য হতে পারে, তাকওয়া আর কারো উদ্দেশ্য হতে পারে, আপনার নয়। সুন্নি জনতা আহলুস সুন্নাত ওয়াল জামাতের সামনে যারা আছে তাদের শুরু প্রথম মকাম হচ্ছে তাকওয়া। আল্লাহ বলছেন তাকওয়া যার সিনায় আছে সে আমার বন্ধু। আল্লাহ, তারা যদি তোমার বন্ধুই হয়, মানুষ তাদেরকে কদর করে না কেন? মানুষ তাদেরকে মূল্যায়ন করে না কেন? আমার আল্লাহ জবাব দিচ্ছেন, ওয়ালাকিন আকসারহুম লা ইয়ালামুন। এজন্যই তারা মূল্যায়ন করে না, কারণ অধিকাংশ মানুষ ওই ওলির এলম নাই। ওলি সম্পর্কে জানে। আহলুস সুন্নাত ওয়াল জামাত খুশনসিব, এখানে 2 ভাগ। কয় ভাগ? এখানে ওলিও আছে, আবার ওলিকে মাননেওয়ালাও আছে। কয় ভাগ? আমরা ওলি নই, কিন্তু দ্বিতীয় শ্রেণীতে আমরা কি ওলিকে মানি। কিভাবে মানা হয়? বলে জানে বিদায় মানে। আল্লাহ বলছেন তারা জানে না, মানা তো দূর। মানা তো, যে জানে না সে মানতে পারবে? অধিকাংশ মানুষ জানে না, তার মানে কিছু সংখ্যক জানে। আল্লাহ ওই কিছু সংখ্যকের মধ্যে আমাদেরকে রেখেছেন। এখানে একটা গুরুত্বপূর্ণ মাসালা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা একদিন এক ব্যক্তিকে দোয়া করার সময় শুনতে পেলেন, আল্লাহুম্মা ইজআলনি মিন ইবাদিকাল কলিল। একজন মানুষ আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ কম সংখ্যক বান্দার মধ্যে তুমি আমাকে কবুল করো। কোন সংখ্যক? আমরা কোথায় বেশি যাই? যেখানে মানুষ বেশি থাকে। মানুষ দেখতে যাই। মানুষ, আপনি আমাকে দেখতে আসছেন, আমি আপনাকে দেখতে আসছি, বাস লাখে লাখ। ওই ব্যক্তি দোয়া করছেন, আল্লাহ আমাকে কম মানুষের মধ্যে তুমি রাখো। ফারুক আজম ধরলেন, এটা কি দোয়া করলা? আল্লাহ রাসূল বলছে সাওয়াদে আজম বড় দলের সাথে থাকতে। বলে আমিরুল মুমিনিন, আল্লাহ কোরআনে পাকে বলছেন খুব কম সংখ্যক মানুষ আমি আল্লাহর প্রতি কৃতজ্ঞ শাকির। বেশি মানুষ আল্লাহর শুকর করে না। কিছু কম মানুষ আছে, অল্প মানুষ আছে যারা আল্লাহর
তা আমি দোয়া করতেছি কম সংখ্যক বান্দা বলতে আল্লাহ যেই বান্দারা জমিনে তোমার কৃতজ্ঞ ওই বান্দাদের মধ্যে আমাদেরকে শামিল করো। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা ওই দোয়াকে একটু আগে তিনি বলেছেন, দলিল আসলে, দিন আসলে ইমানদার কখনো পিছপা হয় না। ফারুক আজম সাথে সাথে নিজের হকে দোয়া করলেন, আল্লাহুম্মা ইজআলনি মিন ইবাদিকাল কলিল। কম সংখ্যক বান্দার মধ্যে মজা কি? বলে শুকর করা সবার পক্ষে সম্ভব নয়, কৃতজ্ঞ হওয়া সখী মানুষের কাজ, কৃপণ বখিলের কাজ নয়। শব্দ হচ্ছে আহলুস সুন্নাত ওয়াল জামাত। সুন্নাত হচ্ছে আমার পেয়ারা নবীজি যা করেছেন তা নয়। নবীজি বলেছেন হাদিস, করেছেন হাদিস। নবী পাকের জামানায় হুজুরের সামনে যা কিছু হয়েছে তা সব হাদিস। সুবহানাল্লাহ। সুন্নাত বলা হয় যেই কাজের এজাজত হুজুর দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার সাথে একটু বলতে হবে, যেই কাজের পারমিশন, এজাজত, অনুমতি রাসূল পাক দিয়েছেন সেটা হচ্ছে সুন্নাত। এটা হুজুর করুক বা না করুক, করুক বা। সহজ একটা উদাহরণ দিই, নবীর কাজ কি মুক্তাদি হওয়া না ইমাম হওয়া? কেমন ইমাম? ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি ফরমান, তিনি এমন নবী যিনি দুনিয়ায় থাকতেও তোমাদের ইমাম, দুনিয়া থেকে যাওয়ার পরেও তোমাদের ইমাম। আর একটু মহব্বত করে আকীদাকার আহলুস সুন্নাত ওয়াল জামাত, আহলুস সুন্নাতের হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামতি করেছেন, এই কথায় কোনো দ্বিমত আছে? এখন ইমামতি করা কি হলো? সুন্নত। তো হুজুরের পিছনে নামাজ পড়েছেন কারা? আর একটা জামাতে ইমামও লাগবে, মুক্তাদিও লাগবে। ইমাম যখন নবী, মুক্তাদি কারা? সাহাবা। কারা? ওলিদের ক্যাটাগরিতে সর্বপ্রথম ওলি সাহাবায়ে কেরাম। একটু মহব্বতে বলেন সুবহানাল্লাহ। মনোযোগ থাকলে বুঝতে সহজ হবে, আমি চেষ্টা করছি সহজে বলার। আল্লাহ আমার জেহন ও জবানকে হেফাজত করুক, আমাদের ইশক ও মোহাব্বতকে সালামত রাখুক। এখন কেউ যদি বলে সহিহ হাদিস আছে হুজুর ইমামতি করেছেন, এখন ইমামতির হাদিস যদি সবাই আমল করে, মুক্তাদি কে হবে? আর মুক্তাদি না থাকলে জামাত হবে? তাহলে ওই জায়গায় আপনি মুক্তাদির কাতারে দাঁড়িয়ে আছেন, সুন্নত আপনারটা কোথায়? বলো তোমাদের জন্য একজন হুজুরের সুন্নত আদা করলে, তারপরে সাহাবীর সুন্নত আদা করলে, এটাও সুন্নতে মুস্তাফার অংশদার, এটা অংশীদার হয়ে যাবে। সুবহানাল্লাহ। নতবা সবাই ইমামতি করতে গেলে মুক্তাদি কই, জামাত কই? এই নামাজের একটা উদাহরণ থেকে আমাদের সংজ্ঞা চলে এসেছে। ইমামে আছে হুজুর, এটা হচ্ছে আহলুস সুন্নাহ, ইমামের দায়িত্ব হচ্ছে সুন্নাত। বাকি হুজুরের পিছনে যে জামাতটা আছে, ওই সাহাবায়ে কেরামের জামাতের কদম ধরে রাখা, এটার নাম আহলুস সুন্নাত ওয়াল জামাত। এটা এমন একটা নিশানা, এমন একটা সংজ্ঞা, আপনি চাইলে ভুলতে পারবেন না। আশা করি আল্লাহ আমাদের সিনাকে প্রশস্ত করুক, আল্লাহ আমাদের সিনাকে প্রশান্ত করুক। আমরা ওই জামাত থেকে বাহিরে। কোন জামাত? সাহাবায়ে কেরামের জামাত থেকে। তাহলে আমাদের সামনে কি আছে? সাহাবা ও রাসূল পাক ইমাম। তিনি এমন ইমাম যিনি সাহাবারও ইমাম, যিনি নবীদেরও ইমাম। সাহাবারও ইমাম, আল্লাহু আকবার। নবী তো নবিউল আম্বিয়া, নবী তো ইমামুল আম্বিয়া, নবী তো ইমামুল মুরসালিন, নবী তো রহমাতুল লিল আলামিন। আল্লাহর প্যারা মাহবুব নবী হুজুর আকদাস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ হুজুরের ওয়াফাদার সাহাবায়ে কেরাম, আশিক ও মাশুক, মুহিব ও মাহবুব সাহাবাদের ওই জামাতকে অনুসরণ করা, তাদের রীতিনীতি, তাদের মতে পথে থাকা, এটার নাম আহলুস সুন্নাত ওয়াল জামাত। এখন নকল আসলের থাকে, কিসের থাকে? যার আসল নাই তার, মানুষ বলে যে ভণ্ড। ভণ্ড মানে কি? এর আসল আছে, আসল আছে বলেই, আসলের দাম বেশি বলেই ভণ্ডামিও চলে। আসল চলে বলে নকল। এখন তো আরো নকল আরো মজবুত হয়েছে, যে নকলের গায়ে লেখা থাকে নকল হইতে সাবধান। নকলের গায়ে কি লেখা আছে? নকল হইতে। আসলের গায়ে কিছু লেখা নাই, কারণ আসল তা আসল।
নকল হইতে সাবধান। এই আসল নকল আপনি কিভাবে চিনবেন? আমি দেখব আল্লাহর পেয়ারা নবী থেকে দ্বীনকে গ্রহণ করেছেন সাহাবায়ে কেরাম, আহলে বাইত আতহার। এরপরে এই দ্বীনকে কারা রক্ষা করেছেন? এরপরে এই দ্বীনে ইসলামকে, কোরআনকে, তাফসীরকে, হাদিসকে আল্লাহ কাদের সিনায় হেফাজত রেখেছেন? মনোযোগ আছে? সাহাবায়ে কেরামের খাস শাগরিদ, যাদেরকে বলা হয় তাবেঈ, যাদেরকে বলা হয় তাবি, মানি নেককার। গুনাহগার কখনো তাবি নয়, সুবহানাল্লাহ বলেন। গুনাহগার কখনো, ইয়েজিদ সাহাবাদের জমানা, সাহাবার ঘরে জন্ম হওয়ার পরে ইয়েজিদ তাবি নয় কেন? নেক নয়। তাবি শব্দের সাথে খায়র শব্দটা লাজেম, খায়রুন শব্দটা লাজেম। নেকসিরত, নেকসুরত তাবি, বদসুরত, বদসিরত তাবি নয়। সাহাবী থেকে সেই দিনটাকে আল্লাহ রেখেছেন কোথায়? তাবিন। সাহাবীরা আহলুস সুন্নাত ওয়াল জামাত এর অনুসারী নয়, বরং নিজেই জামাত। সাহাবীর পরে আর কোনো জামাত নাই। ইসলামে একটা মাত্র জামাত, এটা কার জামাত? জামাতে সাহাবা, জামাতে। বাকি যারা আছে তারা তাবিন, আতবাই তাবিন, ওই অনুসরণের মধ্যে গিয়েছে। এটা উসুলি, একদম ফান্ডামেন্টাল ল ইসলামের। তাহলে আমার তালাশ করতে হবে তাবিনের পরে এই ইসলামটা কার সিনাতে এসেছে, বলে তবে তাবিন। এরপরে এরপরে এরপরে, কারণ হুজুরের জমানা থেকে এই বছর তো হিজরি অনুযায়ী ১৫০০ বছরের হিসাব মানুষ করেছে, ১৫০০ বছরের হিসাব করেছে। হিজরতের হিসাব করলে কিন্তু আমার হিসাবে আরো ১৫০০ বছর হয়েছে, ১৫০০ বছর, ১৫০০ বছর। আল্লাহর পেয়ারা মাহবুব হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমি একটা উদাহরণ দিচ্ছি। সাহাবায়ে কেরামদের কুল্লুহুম উদুল, আল্লাহর হাবিবের মহব্বতে সবাই বিন্দু পরিমাণ কম্প্রোমাইজ করে নাই। নিজের জানকে কোরবানি দিয়েছেন ওই জাতের নাম, ওই জামাতের নাম সাহাবা। দেখেন হুজুরে পাকের সিনা মুবারক থেকে এই আমানতকে সিদ্দিক আকবর, ফারুক আজম, উসমান বিন জিন্নুরাইন, মাওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আজমাইন, ওনারা নিয়েছেন। সুবহানাল্লাহ, সব সাহাবী নিয়েছেন। বুঝার জন্য যে নাম আমাদের মনে আছে সেটা আপনাদের সামনে তুললাম। ৪ জন সাহাবী থেকে আমি একজনের নাম নিই, হুজুর মাওলা আলী শের খুদা। মাওলা আলী শের খুদার সিনা থেকে এই আমানত গ্রহণ করেছেন হযরতে ওয়াইসুল করনী রাদিয়াল্লাহু তাআলা। বুঝিলে সুবহানাল্লাহ। মাওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা থেকে এই ফয়জানকে গ্রহণ করেছেন হযরতে ইমাম হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা। আরো আছে, আমি 2 জনের নাম বললাম। নবীজির 10 বছর খেদমত করেছেন হযরতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা। ওনার থেকে এই আমানত গ্রহণ করেছেন হযরতে মুহাম্মদ বিন সিরিন রাদিয়াল্লাহু তাআলা। মুহাম্মদ বিন, হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ হুজুরের সাহাবা, ওনার থেকে গ্রহণ করেছেন হযরতে ইব্রাহিম আন-নখী রাহমাতুল্লাহি আলাইহি। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে এই আমানতকে গ্রহণ করেছেন হযরতে সাঈদ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা। এখানে অনেক ধারা। মোহনা আছে না? মোহনাতে একটা রাস্তা, চৌমনি মানে কয় রাস্তা, তেমনি মানে 3 রাস্তা। এক এক সাহাবার এক এক রাস্তা এসে ইমাম আজমের সিনে জমা হয়েছে। তাহলে মাযহাব কেন মানতে হচ্ছে? বলতে এটা মোহনা, এমন একটা মোহনা যেখানে আপনি দাঁড়িয়ে আছেন, আপনি মুভ করলে গোমরার দিকে যাবেন না, যেদিকে ফিরবেন কোন না কোন সাহাবার রাস্তায় চলে গেছেন। এটা মোহনা। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা ওর লেখাপড়া ছিল কোথায়? নবীজির জুতা মোবারক তিনি সিনাতে রাখতেন। সুবহানাল্লাহ, বুঝিল? সুবহানাল্লাহ। আহলে সুন্নাত ওয়াল জামাতকে চিনার আমি উপায় দিচ্ছি আপনাকে। সাহাবী বলেন নাই কোরআন তো নবীর কাছে নাজিল হয়েছে জুতাতে কি? সাহাবী বলেছেন
নিজের জানকে যদি উৎসর্গ করতে হয় এই নালাইনের ছায়ার মধ্যে, নকশা নয়, আমি বলতে ছায়ার মধ্যে আমরা কোরবান। জানো দিল হোশ খিরত সব তো মদীনে পৌঁছে, क्यों नहीं चलते रजा सारा तो सामान गया। আল্লাহর হাবিব থেকে হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে হযরতে ইব্রাহিম নখী থেকে হযরতে হাম্মাদ থেকে হযরতে ইমামে আযম নোমান বিন সাবিত, হযরতে আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা। নবীজির 10 বছর খেদমত করেছেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা। ওইদিকে ওমর রাদিয়াল্লাহু তাআলার সন্তান আব্দুল্লাহ ইবনে ওমর, বাপ বেটা দুজন সাহাবী, সুবহানাল্লাহ, নূরুন আলা আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে এটা হাসিল করেছেন হযরতে নাফে রাদিয়াল্লাহু তাআলা থেকে এই আমানত হিফজ করেছেন হযরতে ইমাম মালিক বিন আনাস, মালিকি মাযহাবের যিনি ইমাম মালিক থেকে এটা সিনাই পেয়েছেন হযরত ইমাম শাফি থেকে তিনি পেয়েছেন হযরতে ইমাম বুখারী, হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল থেকে হযরত ইমাম বুখারী, ইমামে মুসলিম। এগুলো একটা ধারা, ভাগ ভাগ হয়ে এসেছে। এখন কোরআন সুন্নাহ তাফসীর হাদিস ফিকাহ, আপনি এই ইসলামিক ইউনিভার্সিটিতে যান, যে কোনো ইসলামিক ইউনিভার্সিটিতে দেখবেন তাফসীরের ফ্যাকাল্টি আলাদা, হাদিসের ফ্যাকাল্টি। আপনি যদি বলেন কোরআন হাদিস তো আলাদা কিছু ছিল না, আপনারা আলাদা কেন করলেন? বলে সহজার্থে। হুজুরের সিনাতে সব এক, কিন্তু ভাগ হয়েছে আলাদা। হুজুরের হাদিস বের হয়েছে আব্দুল্লাহ ইবনে ওমর, হযরত আবু হুরায়রার মাধ্যমে রাদিয়াল্লাহু তাআলা আনহু। হুজুরের তাফসীর বের হয়েছে হুজুর মাওলা আলী শের খোদা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলার মাধ্যমে। হুজুরের ফিকাহ বের হয়েছে হযরত মাওলা আলী এবং আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলার মাধ্যমে। এখন এই ধারাবাহিকতা আস্তে আস্তে মাওলা আলী থেকে অনেকেই পেয়েছেন, যেমন হযরতে হাসান বসরি। উনি ইলম কোথায় পড়েছেন? বিশ্ববিদ্যালয়তে ছিল না। ওনার আম্মা জান আমার নবীজি বিবিগণের মধ্যে মুমিনের মা উম্মাহাতুল মুমিনিনদের মধ্যে যার হাতে কারবালার মাটি দিয়েছিলেন হযরতে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা। হযরতে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে খাদেমা ছিলেন, কাজ করতেন হযরত হাসান বসরির আম্মা জান। নবীজির বিবির ঘরে কাজ করা মানে নবীর ঘরে কাজ করা। নবীর ঘরে সন্তান যখন কাঁদে, দুনিয়ার কোন কাজ মাকে ধরে রাখতে পারে না। মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বড় চমৎকার একটা কথা বলেছেন এখানে। বাচ্চা যতক্ষণ ঘুম থাকে মা কোথায় থাকে? মা কাজে ব্যস্ত থাকে। যখনই বাচ্চা কেঁদে ওঠে মা কাজ ফেলে, বান্দা আল্লাহ বড় মহাব্বতে তোমাকে সৃষ্টি করেছে, তুমি যখন আল্লাহর মহাব্বতে কান্না করবে, কায়নাতকে পরিচালন করে আল্লাহ, কোথাও আল্লাহর গাফলতি নাই, এক মুহূর্তের অনুপস্থিতি নাই, কিন্তু রহমতের খাস নজর কায়নাতে এক ধরনের থাকবে। তুমি যখন তার মহাব্বতে কাঁদবে, ওই রহমতের নজর তোমার দিকে চলে আসবে। আমরা মাহরুম হয়ে গেছি ওই চোখের পানিতে, কি নাই? চোখের পানি নেই। দিনের কঠিন কঠিন মজবুত মজবুত ভারী ভারী দামি দামি কথাগুলো আমাদের জন্য সহজ হয়ে গেছে। আমরা সহজে নবী পেয়ে গেছি, আমার তো সব আছেই ঘরে। আমরা মনে করতেছি মরলেই জান্নাত, মরলেই আর কিছু করতে হবে না। আসলেই মরলে জান্নাত, কিন্তু মরতে জানতে হবে। সুবহানাল্লাহ বলেন। মরতে, যেই শরীয়ত আপনাকে আমাকে শিক্ষা দেয়, ঘুমানোর আগে একটা দোয়া পড়েন, আল্লাহুম্মা, আবার ফরি শুনে যাই এখন। যেই শরীয়ত আমাকে ঘুমানোর আগে দোয়া শিক্ষা দিচ্ছে, ওই শরীয়ত কি মতের আগে একটা দোয়া আমাকে শিখাবে না? বেউজু বেদুয়াই যে আমাকে ঘুমাতে দেয় না, ওই শরীয়ত আমাকে মরতে দিবে? ইমানদারের মত কলিমার সাথে নয়, শুধু ওযুর সাথে। আর কেন মহব্বত করে হন সুবহানাল্লাহ। হযরতে হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা জান কাজ করছেন হযরতে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে।
হঠাৎ ক্ষুধা লাগলো, সাইয়েদনা হাসান বসরি কান্না শুরু করলেন। নবীর ঘরের কাজ মানুষের ঘরের কাজ আমল, নবীর ঘরের কাজ ঈমান। আমল আর ঈমানের তফাৎ আছে না? সন্তানের কান্না আওয়াজ কানে আসে কিন্তু যায় না, বলছে হুজুরের ঘরের কাজ। আচ্ছা, সন্তানের দরদটাকে তিনি দূরে রাখলেন কার মহব্বতে? আর একটু উচ্চ বলে, মায়ের দিল কান্দে কিন্তু নড়ে না, বলছে খেদমত হুজুরের ঘরের। যে ঘরের আদব কোরআন শিক্ষা দিয়েছে, যে ঘরের আদব খোদ জিবরিল আমিন পর্যন্ত রক্ষা করে। আম্মা জান উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহার দয়া হলো, তিনি সন্তান রেখে যখন মা কাজ করছে, বংশের দিকে জন্মের দিকে ইনি মা, ঈমানের দিকে উম্মে সালমা মা। উম্মে সালমা, হযরতে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরতে হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনকে কোলে নিলেন। এখন মা যে নেয় নাই, লাভ হচ্ছে না ক্ষতি হচ্ছে? আমরা মা ডেকেছি কিন্তু মায়ের দুধ আমরা খেতে পারি নাই। উম্মতে মুহাম্মদের মধ্যে উম্মত হওয়ার পরে যিনি আম্মা জানদের মধ্যে দুধ পান করেছেন তিনি হযরত হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা। হযরত হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলাকে হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা দুধ পান করালেন। সুবহানাল্লাহ। এখানে আরেকটা মাসালা বলি, যেই মহিলার সন্তান নাই ওই মহিলার স্তনে দুধ আসে না। আমাকে জন্ম দেওয়ার পরে আমি খাওয়ার জন্য আমার রিজিক আমার মায়ের সিনাতে আল্লাহ রেখেছেন। গর্ভবতী হলে, বাচ্চা প্রসব হলে আল্লাহ সেই সিনা থেকে, এটা জান্নাতের যেমন তলদেশে নহর, এই জান্নাতি নহর মনে করেন মায়ের সিনাতে আপনার জন্য আমার জন্য আল্লাহ প্রবাহিত করেছে। আল্লাহু আকবার। তো উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার তো স্তনে এই রিজিক থাকার কথা ছিল না, কারণ হুজুরের ইন্তেকালের 20 বছর পরে জন্ম হচ্ছে হযরত হাসান বসরি। হযরত হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা যেই মুহূর্তে কোলে নিলেন, সিনায় নিলেন, বিজ্ঞান অনুযায়ী এখান থেকে কোনো রিজিক বের হওয়ার কথা নয়, মায়ের বুকে দুধ নাই, কিন্তু হযরত উম্মে সালমা কোলে নিয়ে দুধ পান করালেন। দুধ পান করানোর পর হযরত হাসান বসরি রাদিয়াল্লাহু আনহু শান্ত হয়ে গেলেন। দুধ পান করানোর পরে কি দোয়াটা করলেন? হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা বলেন, আল্লাহ আমার সিনা থেকে যত ফুটা রিজিক এই সন্তান গ্রহণ করেছে, আল্লাহ তুমি তাকে তত এলম দান করো। আওয়াজ নয়, আমি মর আওয়াজ নগরী, মর আওয়াজ নব মহব্বত করে হন সুবহানাল্লাহ। এলম কোথেকে আসছে? মাদ্রাসা থেকে নাকি কাগজ কলম থেকে নাকি? এলম কয় ফুটা আপনি গুনতে পারবেন? হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা বলেন ফুটা। এই কয়েক ফুটার বরকতে সাহাবীর পরে তাফসীর জগতে, মুফাসসির জগতে সবার শ্রেষ্ঠ হচ্ছে হযরত হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া আলী, ইয়া গাউস আযম। আমার ভাইরা, মুরব্বীরা, ইমানদার আশিকরা বলেন, সেখান থেকে এক কতরা যদি কারো সিনায় আসে, তিনি তাফসীর জগতের সেরা হন। খাতুনে জান্নাত থেকে যারা দুধ পান করেছেন, মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে যারা দুধ পান করেছেন, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে যারা রিজিক পেয়েছেন, এই সিনাতে কোন এলমের কমতি ছিল? উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহার একবার দুধ পান করানো জগতের মধ্যে সব তাফসীরের উপর ওনার তাফসীর। সুন্নিরা এলম ওখান থেকে পেয়েছে। আহলে সুন্নাত ওয়াল জামাতের বলিয়ান কি দলিল কি? আমাদের দলিল হচ্ছে ওলি, আমাদের দলিল হচ্ছে। এবার দেখেন, হযরত হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা জন্মগত, আমরা বলি না মাদারজাত ওলি,
মাদারজাত যেমন ওলি আছে, মাদারজাত আলেমও আছে। আমরা এই শব্দটা আমাদের সমাজ থেকে বিতাড়িত করে দিয়েছি। আল্লাহু আকবার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দফতর থেকে ওই ইলম নিয়েছেন। ইলম কিভাবে আসে? আহলুস সুন্নাত ওয়াল জামাতের প্রথম শর্ত হচ্ছে আদব। কি? আমার সাথে সাথে বলতে হবে কি? সাহাবায়ে কেরামের ইলমের প্রধান শর্ত আদব। আমার প্যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম থেকে উঠে নামাজ পড়লে ওযু করতে হয় নাই, নামাজ হয়ে গেছে। নামাজ হুজুর বলছেন তানামু আইনি লা ইয়ানামু কলবি, আমি নবীর চোখ ঘুমাই, আমার অন্তর ঘুমাই না। এখন কি বলবেন? বলছেন উনি অন্তর সজাগ, এই জন্য ওযু ভাঙে নাই। আরে শরীর ঘুমাইলে না ওযু ভাঙে? অন্তর ঘুমাইলেও কি না ঘুমাইলেও কি? আমাদের অন্তর তো এখনো জাগ্রত নাই, আমাদের দিল এখনো মরা। তাহলে আমাদের ওযু হবে? শরীয়তের সাথে জাহেরের সম্পর্ক। বলে হুজুর এটা বললেন বুঝার জন্য, কিন্তু অধিকাংশ মানুষ বুঝে না। একদিন হুজুর উঠলেন, হযরতে মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভাগিনা ছিলেন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা। নবীজির বিবি দিওয়ানের মধ্যে আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা এবং মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা ছাড়া বাকি সবাই মদিনা শরীফ। সুবহানাল্লাহ। বাকি সবাই হুজুরের প্রথম এবং শেষ স্ত্রী মক্কা শরীফ, প্রথম এবং শেষ। আল্লাহ জিয়ারতের তৌফিক দান করুন। আমার সুযোগ হয়েছে ওনাদের প্রত্যেকের কদমে যাওয়ার, এবং হযরতে মারিয়া কিপ্তিয়া সহ রাদিয়াল্লাহু তাআলা। জান্নাতুল বাকি শরীফ থেকে উনি একটু দূরে আছেন। বর্তমান ওই এলাকায় মানুষ কোনো গাড়ি গেলে ওই গাড়ির বিরুদ্ধে কেস হয়, কোনো গাড়ি গেলে ওই গাড়ির বিরুদ্ধে কেস হয়। এত কঠিন সালতানাত করে দিছে। আপনি ফেরাউন দেখতে পারবেন, নমরুদ দেখতে পারবেন। ওলির জিয়ারত হারাম, ওলির জিয়ারত। আহলুস সুন্নাত ওয়াল জামাত কত দামি, এই নামগুলো বলেছেন সাহাবায়ে কেরাম। সুবহানাল্লাহ। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা নবীজির খেদমতে আছেন। এখন হুজুরের সর্বশেষ স্ত্রী হচ্ছেন ওনার খালাম্মা। ওনার তিনি হুজুরবাদ উঠার পরে, হাজত সারার পরে, আমাদের হাজত হুজুরের হাজত বরাবর নয়। আমরা জমিন থেকে রিজিক খাই, আর জমিনের রিজিক হুজুরের হাজত। আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজি একদিন হাজত ছেড়ে বের হলেন, তিনি গিয়ে দেখেন তো কোনো চিহ্ন নাই। বলে ইয়া রাসূলুল্লাহ আপনার কোনো চিহ্ন নাই? বলে এটা জমিনের রিজিক, এটা জমিনের রিজিক। সুবহানাল্লাহ। আমরা যখন শুনি এই সমস্ত বর্ণনা নিয়ে মানুষ ঠাট্টা করে, ইহুদি ঠাট্টা করার হক রাখে, সে হুজুরকে দুশমন মানে। কিন্তু কলমা পড়ে মুসলমান কখনো এই সমস্ত মুজিজাকে তামাশাই নিতে পারে? আপনার সামনে একটা জাল হাদিস বয়ান হলো, আপনি সর্বোচ্চ ইমানের খাতিরে এতটুকু ইজাজত আছে যে এটা আফসোস হচ্ছে, এটা তো হুজুর বলেন নাই। কিন্তু ওই জিনিস নিয়ে ঠাট্টা করলে আপনারটা দিন নয়, এটা খেয়ানত হয়ে গেছে। হুজুর এসে দেখলেন ওজুর পানি রেডি। কিসের পানি? হুজুর পাক পানি দেখে খুশি হয়ে গেছেন যে এত গভীর রাতে পানি দিল কে? হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়েছেন, বলে ইয়া রাসূলুল্লাহ। খুশি হলেন। এবার নামাজের সময় হুজুর পাক হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসকে ডাকলেন যে আব্দুল্লাহ আসো আমার সাথে নামাজ পড়ো। সুবহানাল্লাহ। নামাজের সময় ইমাম সামনে নাকি মুক্তাদি সামনে? আচ্ছা, দ্বিতীয় প্রশ্ন, নামাজের সময় ইমাম মুক্তাদি কি বরাবর নাকি কাতার বেশ কম আছে? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে হুজুর নিজের সাথে দাঁড় করিয়ে দিলেন। সুবহানাল্লাহ। কার সাথে? নিয়ত বদলেন। আল্লাহু আকবার।
নামাজের মধ্যে তিনি পিছনে চলে গেছে। সুবহানাল্লাহ। নামাজের মধ্যে এই সমস্ত কথাকে কেউ যদি বেদাত মনে করে কাফের। কি হবে? কাফের। আমি দলিলের দিকে পড়ে যাচ্ছি, এটা কোরআন শরীফ দললে আর এখানে আর শেষ হবে না। সুন্নির এক জায়গায় বলিয়ান, সুন্নিদের সাথে কোরআন কথা বলে, কোরআন কথা বলে। আহলুল্লাহরা মুর্দাও নয়, মুর্দা এলম আমাদেরকে দেয় নাই। মানুষের বিশ্বাস নেই, এটা কারণ কি বিশ্বাস? ইলেকট্রিক জিনিসই অনর মতো চলো। আল্লাহ বর্ষা হন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলাকে হুজুর বললেন, সাথে দাঁড়াও। নিয়ত বাঁধলেন, নামাজের মধ্যে পিছনে চলে গেছে। নবী পাক আবার পিছন থেকে ওনাকে টেনে সামনে নিয়ে আসছে। তিনি আবার পিছনে চলে গেছে। কোথায়? কিসের মধ্যে? মানুষ সালাত সালাত করে না? সালাত কি? ফালুদানো আছে, ফালুদা যত খাওয়া হয় তত মজা। সালাত খয় দে ফালুদারে, চার কান পাঁচ কান নিয়ামতরে এক কান দিয়ে আনি দনের নাম দিয়ে সালাত। সুবহানাল্লাহ। 2-3 বার টানার পরে যখন পিছনে চলে গেছে, হুজুর নামাজ পড়ছেন। নামাজ পড়ে জিজ্ঞেস করছেন, আব্দুল্লাহ তোমাকে আমি সামনে আনলাম, তুমি বারবার পিছনে চলে যাচ্ছ। বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার বরাবর আল্লাহ তো কাউকে বানাই নাই। লাম ইয়াতি নাযীরুকা ফী নজরিন মিসলে তু নশুদ पैदा जाना, मिसले तो नशुद पैदा जाना, जगराज को ताज तोरे सर सो है, तुझको शहेदो सरा जाना, या रसूल अल्लाह या रसूल अल्लाह। একবার মহব্বতে পড়েন ইয়া রসুল আল্লাহ। দেখেন ওনার আদব। এবার নবীর আদবটা কোথায়? নামাজের মধ্যে। কোথায়? নামাজ চলাকালীন অবস্থায়ও যখন একজন মানুষ পেয়ারা নবীজির আদব রক্ষা করে, আল্লাহ তাকে এলম দেন। আল্লাহ তাকে, আমার কথা হচ্ছে লা ইয়ালামুন, জানে না আর জানে। কে জানে কে জানে না? কেন আহলে সুন্নাত ওয়াল জামাত মানে? কারণ তারা জানে। কেন তারা মানে না? কারণ তারা। এখন প্রশ্ন হচ্ছে, আহলে সুন্নাত ওয়াল জামাত যে জানে, কেন জানে, কিভাবে জানে? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার আদব দেখে আমার পেয়ারা নবীজি দোয়া করলেন, আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ আব্দুল্লাহর সিনাতে তুমি দ্বীনের সমঝ দান করো। আল্লাহুম্মা আল্লিমহু তাওয়িল, কোরআনের তাফসীর তাকে দান করো। কোরআন বুঝবে কে? হুজুরের দোয়া যার সিনাতে আছে। বলেন সুবহানাল্লাহ। হুজুরের দোয়া। এই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা সাহাবীদের মধ্যে সর্বপ্রথম মুনাজারা হয়েছে। কি হয়েছে? আপনারা মনোযোগ দেন, মনোযোগ। সাহাবীদের মধ্যে সর্বপ্রথম মুনাজারা হয়েছে হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার সাথে। লাইটযোগ্যই মনোযোগ রাখুন। মোনাজারাটা কার সাথে হয়েছে? খারিজিদের সাথে। ইসলামের প্রথম মোনাজারা খারিজির সাথে, সাহাবীর। কার সাথে? আরো সহজে মনে রাখেন, ওয়াহাবির সাথে সাহাবী, ওয়াহাবির সাথে। এখন দুই দল যখন মুখোমুখি, দল কয়টা?
একটা সাহাবী, এই দুটো তো মিলার কোনো সুযোগ নাই। এখানে তো জুদা হয়ে গেছে, দিন দিন কি হয়ে গেছে। এখন আপনি কোন পক্ষে দাঁড়াবেন? মোনাজারা অর্থে আমরা যেটা বুঝি সেটা নয়। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কথা বলার জন্য পাঠিয়েছেন কে? হযরত মাওলা আলী শেরের কথা। হযরতে আর কান জোর এখন হযরতে মাওলা আলী। সাহাবীর সাথে যারা মোকাবেলা দাঁড়িয়েছে, আজকে যদি তারা এসে বলে আমিও ওই জামাত, এটাকে হক না বাতিল? দ্বিতীয় বিষয়, মাওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা হুজুরের হেদায়েতকে সিনাবর্তী, ওই হেদায়েতকে আমানত হিসেবে রেখেছেন। যিনি কুফার মিম্বরে দাঁড়িয়ে বলতেন সালমা শিতা, কার কি প্রশ্ন আছে করো, যা ইচ্ছা প্রশ্ন করো, সুবহানাল্লাহ। আমার পেয়ারা নবীজির পরে এই কথাটা শুধুমাত্র দুইজন বলেছেন, আর কেউ বলার সাহস করে নাই। একজন মাওলা আলী শেরে খুদা, আরেকজন ইমামে আজমের শেখ হযরত ইমাম জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলা। আমি বলতেছি আহলুস সুন্নাহ ওয়াল জামাত সরকারে সাইন দিলে হবে না, অনলাইনে ডোমেন কিনলে হবে না, এটা হুজুরের দরবার থেকে রেজিস্ট্রেশন নিতে হবে। যেই দলগুলো বলে হুজুর জিন্দা নয়, নাউজুবিল্লাহ, তার রেজিস্ট্রেশন কোথায় হবে? তার রেজিস্ট্রেশন কই? দেখেন, বড় আমানতদারির সাথে আমি বলছি, হযরতে হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা বসরাতে আলোচনা শুরু করছেন একদম অল্প বয়সে। মাওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা মসজিদে মসজিদে খতিবদের খুতবা বন্ধ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। খুতবা বন্ধ করলে আবার সুবহানাল্লাহ কিসের? আমরা যে ওয়াজ করতেছি, ওয়াজের ধারা কি, ওয়াজের উসুল কি, ওয়াজের শর্ত কি? নামাজের যেমন শর্ত আছে, ওয়াজেরও এখন ওয়াইজ বেখবর শর্ত থেকে। মাওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা কাউকে ওয়াজ করতে দেখলে ইরাকের জমিনে দেখে একটা সওয়াল করতেন, ওই একটা প্রশ্নের উত্তরে সবার চাকরি নট, সবার চাকরি। খতিবদের ইন্টারভিউ এখান থেকে এসেছে। সুবহানাল্লাহ। ফইলের ইন্টারভিউর কথা বলছেন। মাওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা ওনার জাহিরে হায়াতে মিম্বরে এজাজত দিয়েছেন যাকে, তিনি হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা। আমি বলতেছি এলম এবং আদব, এই কথাগুলো সুন্নি উলামাদের থেকেও চলে গেছে। এখন বাকিদের কথা আমরা কি বলবো? মিম্বর থেকে অনেককে নামিয়ে দিয়েছেন, কিন্তু হাসান বসরি মিম্বরে আছেন, ওনাকে বলছে তুমি তোমার হালে বহাল থাকো। কিন্তু হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আদব মিম্বরে থাকতে দেয় নাই, নেমে মাওলা আলীর পিছনে পিছনে চলে এসেছে। পিছনে পিছনে ঘুরতে ঘুরতে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন তুমি কি চাও? বলে হুজুর আমি আপনার থেকে একটু ওযু শিখতে চাই। সুবহানাল্লাহ। কি শিখতে চাই? আমরা দিন শিখতে গেলে বলবো যে কিতাব কোনটা পড়বো। হযরত হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা বলছেন আমি একটু ওযু শিখতে চাই। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা ওযু শিখানোর আগে তিনি কি ওযু জানতেন না? তিনি কি বেওযু মসজিদের মিম্বর উঠেছেন? বলে আমার জানা ওযু আলাদা, আমার মাসালা মাসাইল ফিকার ওযু আলাদা, মাওলা আলীর শিখানো ওযু আলাদা। হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে শুধু ওযু শিখেছেন। কি শিখেছেন? এলম আদবে সিনায় ঢুকেছে। এলম আদবে হযরত হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা থেকে এই আমানত নিয়েছেন হযরত হাবিব আজমি। সুবহানাল্লাহ। হযরত হাবিব আজমি ওনার থেকে এই আমানত নিয়েছেন হযরত ফুজাইল ইবনে আয়াস। সুবহানাল্লাহ।
ফুযাইল ইবনে আয়াজ রাদিয়াল্লাহু তাআলা থেকে এই আমান নিয়েছেন হযরত ইব্রাহিম বিন আদহাম বলখি, যিনি বাদশাহী সেরেছেন। বাদশাহী ওনার থেকে হযরত হুযায়ফা মারআশি, হযরত মীর আব্দুল ওয়াহেদ, এভাবে করতে করতে হযরত আবু ইউসুফ চিশতি, হযরত মওদুদ চিশতি, হযরত হাজী হযরত খ্বাজা উসমান হারুনি, হযরত খ্বাজা সুলতানুল হিন্দ বান্দা নওয়াজ, খ্বাজা গরিব নওয়াজ রাহমাতুল্লাহ আলাইহি। হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা সিনা থেকে এটা আস্তে আস্তে কোথায় এসেছে? মনোযোগ লরিগি, খ্বাজা গরিব নওয়াজ, খ্বাজা। আল্লাহ যাদের সিনাতে এই নূর আমানত রেখেছেন তাদেরকে বাবা না ডাকে কি আপনাদেরকে ডাকবো নাকি? মাওলা আলী শের খোদা থেকে আরেকটা সিলসিলা এসেছে, ওনার সন্তান ইমাম হাসান, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার মারফতে হযরত ইমাম জাইনুল আবেদিন, ওনার থেকে হযরত ইমাম মুহাম্মদ আল বাকের। মুহাম্মদ আল বাকের বলা হয় যিনি দুই ভাগ করেন, সিনাকে দুই ভাগ করা, এটাও বাকেরের কাজ। ওনাকে বলা হয় বাকেরুল উলুম। জগতে অনেক এলম আছে, এলম ওয়াল আছে, কিন্তু এলমের সিনা ফেটে দেখা সবার পক্ষে সম্ভব নয়। তিনি ইমাম মুহাম্মদ বাকের। আমার পেয়ারা নবীজি যার জন্মের আগে যাকে সালাম দিয়েছেন হযরত খ্বাজা ইমাম মুহাম্মদ বাকের রাদিয়াল্লাহু তাআলা কে, ইমাম মুহাম্মদ বাকের রাদিয়াল্লাহু তাআলা ওই আমানত হযরত ইমামে জাফর সাদিক রাদিয়াল্লাহু সিনাতে। ইমাম জাফর সাদিক রাদিয়াল্লাহু থেকে, ইমাম বাকের থেকে ইমাম আজম ফয়েজ পেয়েছেন। আবার ইমাম জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলা থেকে এটা নিয়েছেন হযরত ইমাম মুসা কাযিম, যার ব্যাপারে হযরত ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন কবরু মুসা কাযিম তিরিয়াকুন লিইজাবাতিদ দুআ। হযরত মুসা কাযিম রাদিয়াল্লাহু আনহুর মাজার দোয়া কবুলের জন্য কষ্টিক পাথর। দোয়া করলেই ওনার মাজারে দোয়া কবুল হবে বলতেছেন ইমাম শাফিঈ। ইমাম শাফিঈ জন্ম হয়েছে 150 হিজরিতে, এটা চলতেছে 1447 হিজরি। উনি ইন্তেকাল করেছেন 204 হিজরিতে, 204 হিজরিতে, মাত্র 54 বছর বয়স। যদি বলে ইমাম শাফিঈ মাজার পূজারী, তোমাদের মতো ফতোয়াবাজ কাফেলা তখন ছিল না, কিন্তু ইমাম শাফিঈ আহলুস সুন্নাত ওয়াল জামাতে ছিলেন। মাজারপন্থী এত বড় একজন ইমাম, তিনি বলেন যে মুসা কাযিম নয়, মুসা কাযিমের মাজার রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার দোয়া কবুলের জন্য কাফি। ইমাম শাফিঈ কে বলতেছেন? ইমাম বুখারীর দাদা উস্তাদ। ইমাম বুখারী শরীফ মানবেন, বুখারীতে দাদা উস্তাদের বাইরে যায় নাই। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলছেন ইমাম মুসা কাযিম রাদিয়াল্লাহু আনহুর কথা। ইমাম মুসা কাযিম রাদিয়াল্লাহু তাআলা থেকে ওই আমানত পেয়েছেন হযরত ইমাম আলী রেজা। ওনার থেকে হযরত ইমাম আলী নকি, ইমাম আলী হাদি তাকি, হযরত ইমাম হাসান আল আসকারী, আবার ইমাম আলী রেজা থেকে একটা আমানতের সিলসিলা গিয়েছে যেটাকে আমরা তরিকত বলছি, হযরত মারুফ কারখী রাহমাতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ। মারুফ ইবনে তাইমিয়ার ফতোয়ায় যারা আজকে নাচানাচি করে, ইবনে তাইমিয়া কয়েকজন ওলির শানে জিন্দেগিতে মুখ খুলতে সতর্কতা অবলম্বন করছে। একজন গৌসুবাক, একজন হযরত মারুফ কারখী রাদিয়াল্লাহু তাআলা। হযরত মারুফ কারখী রাহমাতুল্লাহর সিনা থেকে এই আমানত গিয়েছে হযরত সিররি শক্তির কাছে। হযরত সিররি শক্তি রাদিয়াল্লাহু তাআলার কাছ থেকে এই আমানত গিয়েছে হযরত জুনাইদ বাগদাদির কাছে। জুনাইদ বাগদাদি থেকে একটা দ্বারা হযরত মনসুর হাল্লাস, মনসুর, আরেকটা দ্বারা হযরত আবু বকর শিবলি। সুবহানাল্লাহ। হযরত আবু বকর শিবলি রাদিয়াল্লাহু তাআলা কে এই আমানত হযরত আব্দুল আজিজ রাহমাতুল্লাহ এর কাছে। হযরত আব্দুল আজিজ রাহমাতুল্লাহ থেকে হযরত আব্দুল ওয়াহেদ, হযরত আব্দুল ওয়াহেদ থেকে হযরত আবুল ফরাত তুসি রাহমাতুল্লাহ এর কাছে, ওখান থেকে হযরত আবু সাঈদ মখজুমির কাছে, তারপরে হুজুর গৌসে আজম গৌসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু সিনাতে। ধারাবাহিকতা আছে। ওইদিকে সিদ্দিক আকবর থেকে হযরত সুলতানুল আরিফিন বাইজিদ মুস্তামি রাহমাতুল্লাহ। তাও ইমাম জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলা থেকে হযরত সুলতানুল আরিফিন, তারপর হযরত আবুল হাসান খিরকানি, হযরত ওবায়দুল্লাহ আহরার। এই ধারাবাহিকতায় যারা এসেছেন, হযরত খ্বাজা আলে রাসূল বাহাউদ্দিন নকশবন্দ বুখারী, মুজাদ্দিদ আল ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি, যত সিলসিলা আছে এগুলো আহলে সুন্নাত ওয়াল জামাতের সিলসিলা। সুবহানাল্লাহ। যেটা আমরা মহাজ আজকে তরিকত হিসেবে বলছি,
এখানে শুধু ওজিফা আসে নাই, এলম এসেছে। বরং খানদানে চিশতিয়ায় যারা উজু করে, সিলসিলায় চিশতিয়ায় যারা শেখ তরিকত থেকে উজু শিখবে, তার উজু মাওলা আলীর উজু সনদ। বড় করে এখন সুবহানাল্লাহ। কার সনদ? উজুর আবার সনদ কি? সনদ ছাড়া লেখাপড়ার কোনো গুরুত্ব নাই। মুসলিম শরীফে আছে আল ইসনাদু মিনাদ দ্বীন। হযরত ইমাম মুহাম্মদ বিন সিরিন রাদিয়াল্লাহু আনহু বলেন, ইন্না হাযাল ইলম আদ-দ্বীন। এই ইলমটা দ্বীন। ইলমটা কোন ইলম? বলে বুজুর্গ থেকে বুজুর্গের সাজারাটা হচ্ছে ইলম। আমি আর আপনি বলছি এটা কোথায় আছে? ইমাম মুসলিম রহমতুল্লাহ লিখতেছে কি, বুজুর্গের থেকে বুজুর্গের সাজারাটা দ্বীন। কি দ্বীন? দ্বীন দ্বীন ইসলাম হয় যেন। দ্বীন ইসলাম জিন্দাবাদ। দ্বীন ইসলাম জিন্দাবাদের আরেক অর্থ দিয়ে আল্লাহর ওলি জিন্দাবাদ। আল্লাহর ওলি। দেখেন কোরআনে পাক, আল্লাহ আমাদের যথার্থ বুঝার তৌফিক দান করুন। আমার আল্লাহ কত মেহেরবানি করেছেন আমাদেরকে। সুন্নি জাহানে থাকা জোর করে চাইলেও কেউ থাকতে পারবে। 7 নম্বর পারা 6 নম্বর সূরা, 7 নম্বর পারা 6 নম্বর সূরা, 68 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? 68 নম্বর আয়াত। আল্লাহ পাক জেলখানায় একটা এলম নাজিল করেছেন। সুবহানাল্লাহ। জেলখানায় আমাদের সমাজে আমাদের মতো মানুষ জেলে গেলেও মানুষ বলতেছে ইমামে আজম জেলে ছিলেন। আমি বলি ইমামে আজম জেলে ছিলেন, কিন্তু জেলে গেলে ইমাম আজম হয় না। জেলে গেলে ইমাম আজম হয় না। মুহাম্মদ বিন সিরিন রাদিয়াল্লাহু তাআলা, যিনি এলম নিয়েছেন হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে। আনাস রাদিয়াল্লাহু তাআলা কে? যিনি 10 বছর হুজুরের খেদমত করেছেন। 10 বছর। মনোযোগ তাহলে সুবহানাল্লাহ। এটা লসত দেখা যার আকিদা হওয়া দিবে গোপন জিনিস নয়। আকিদা খোয়ালত ভাই, আকিদা খোয়ালত ভাই, আকিদা যার জিয়ে নিয়েন ক্লিয়ার গরম করিব। আর ভিতরে আকিদার কোনো দোষ তাইলে আল্লাহ জানে এই বইটা করতেন উঠিবার আগে শুদ্ধ করে দেয়। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা ওনার ঘরে কেউ গেলে তিনি তো হুজুরকে মেহমানদারি করতেন। সাহাবায়ে কেরামদের মধ্যে সর্বপ্রথম নবীজির ঘাম মোবারককে আতর হিসেবে ব্যবহার করেছেন ওনার আম্মা। এই আওয়াজ নয়। নবীজি দুপুরে আরাম করতেন ওনার ঘরে। হুজুর উঠলে চাটাইয়ের দাগ হুজুরের শরীর মোবারকে রয়ে যেত। আবার হুজুরের শরীরের খুশবু ওই চাটাইয়ে রয়ে যেত। আমরা যেখানে ঘামি দুর্গন্ধ হয়, হুজুর যেখানে ঘামেন মেশক ওই জায়গায় কোরবান হয়। আমি বলবো না মেশকে আম্বর, আমি বলছি মেশক সে জায়গায় লাখো করোড় বার কোরবান। চাটাই থেকে আস্তে আস্তে ঘাম মোবারককে তুলছেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা জান। নিয়ে শিশির মধ্যে হুজুর পাক বলেন এটা কি করো? বলছে হুজুর এটা জমা রাখি, বাচ্চাদেরকে দিব। আচ্ছা, বরকতান মানুষ বেশি থেকে বেশি তাবারুক খায়, গাম তাবারুককে মনে করে। पसीना में तेरा ऐसा है खुशबू के मुश्क अंबर गुलाब क्या है। मैं मस्त हूँ उस नशे में साकी के जिसके आगे शराब क्या है। खुदा ने अर्शे बरी के ऊपर कहा नबी से कि ऐ पैगंबर नकाब मुंह से जरा जुदा कर, नकाब मुंह से जरा जुदा कर, हमारा तेरा हिजाब क्या है। হুজুর আপনার এই ঘাম মুবারক বরকতের জন্য খুশবু হিসেবে, আতর খুশবুর জন্য দেয়, বরকতের জন্য কে দেয় না। কিন্তু হুজুরের ঘাম মুবারক আতরও বরকত, আবার শেফাও।
কিসের শেফা? কিতাবের নাম শেফা। সুবহানাল্লাহ। শরীফে আল্লামা কাজী আয়াজ আল মালিকি রহমতুল্লাহ লিখছেন, মাথা ব্যথা, ব্রেইন জনিত রোগের জন্য আতর শেফা। আতর একত্রিত করে বলছি, আতরের ঘ্রাণ নেওয়ার সময় দরুদে পাক পড়বেন। আতরের ঘ্রাণ নিতে দরুদ শরীফ পড়লে 50,000 গুনাহ মাফ। হওয়া আর মনে করি দিয়ে আর 50,000 আছে না, 50,000। আল্লাহ আমাদের গুনাহকে ক্ষমা করুক। মুহাম্মদ বিন সিরিন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাকে জেলে দেওয়া হলো এক ইহুদির কারণে। কিসের কারণে? ইহুদি থেকে তিনি মাল নিয়েছেন। ইহুদি থেকে মাল নেওয়ার পরে অনেক সময় আছে উপরে ভালো, ভিতরে সইল কিননি, উদ্দি ব্যাগ ফ্রেশ, বিদ্যুৎ দি সদর বদর। খেজুর কিনলেন, সোনাবট কিনলেন, উপরে ঠিক আছে, ভিতরে মান নাই। ওই জায়গায় মাল কিনার পরে কর্জের উপরে মাল কিনেছেন। কিসের উপরে? এখন ওনার সন্তান এসে দেখে, মাল খোলার পরে দেখে যে সব কোয়ালিটি নাই। কোয়ালিটি যখন নাই, উনি এসেছেন, বলে এই মাল তো মানুষের কাছে বিক্রি করা যাবে না। আপনি 10 লক্ষ টাকা কর্জ নিয়ে মাল কিনেছেন, এখন 10 লাখ টাকার সব ভেজাল। এখন আপনি কি সিদ্ধান্ত নিবেন? আমি আর আপনি সিদ্ধান্ত নিব, কোন রকম নিজের লস কাটাইতে হলে মানুষের কানে আমার ভাগটা তুলে দিতে হবে। হযরতে মুহাম্মদ বিন সিরিন রাদিয়াল্লাহু তাআলা, ইনি ইমাম আযম উস্তাদ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইমাম আযম হয়েছেন সর্বপ্রথম রাহনুমাই করেছেন মুহাম্মদ বিন সিরিন। এটা আরেক আমার বিষয় সেটা। মুহাম্মদ বিন সিরিন রাদিয়াল্লাহু তাআলা বলে যে এই মাল বিক্রি করা যাবে না, আমার যার মাল কিনেছেন সেও ফেরত দিবে না। কি করবেন? এখন রাস্তায় লস আর কিছু আছে? অতএব মুহাম্মদ বিন সিরিন রাদিয়াল্লাহু তাআলার মতো লস হলে লস। আল্লাহর বান্দাদেরকে ধোঁকা দেওয়া যাবে না, কারণ রাসূল পাক ইরশাদ করেছেন, মান গাশশা ফালাইসা মিন্না, যে ধোঁকা দেয় সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। আমার উম্মতের, আমাদের সমাজে তো কেউ জায়গা বিক্রি করলে বেচার আগে দেখলাম যে আমরা ভাগ নিয়ে আসি, ওদের ভাগ পাই, অথচ দলিল কিছু নাই। অনেক কলমা পড়লেও হুজুরের উম্মত কিনা সন্দেহ আছে। অনেক নামাজ দোয়াইন চায় যে এই একখান লাইন কি করা যায়, সাবধান। 100 বার শহীদ হইলে আল্লাহর রাস্তা, তারপরেও এই জায়গা কি করা যায়? মানুষের হক এত দামি জিনিস। ইহুদি কেস করে দিয়েছে, কার নামে? ইমাম মুহাম্মদের নামে। ইমাম মুহাম্মদ বিন সিরিন রাদিয়াল্লাহু তাআলা জেলখানায় চলে গেছে। কোথায়? জেলখানায় গেলে মানুষ থাকতে চায় না, আসতে চায়। মুহাম্মদ বিন সিরিন রাদিয়াল্লাহু তাআলা সেখানে গিয়ে কাগজ কলম নিয়ে আসলেন, বলতে আমাকে একটু কাগজ কলম দাও। জেলখানায় যাওয়ার পরে আল্লাহ ওনার সিনাতে স্বপ্নের এলম দান করেছে। আজকে রাস্তাঘাটে আপনি দেখবেন স্বপ্নের তাবিজ, এগুলো সব ওনার ওখান থেকে নকল করা। কি করা? স্বপ্নের ইলম জেলখানায় 2 বার এসেছে, একবার মুহাম্মদ বিন সিরিন রাদিয়াল্লাহু তাআলার সিনায়, আরেকবার হযরত ইউসুফ আলাইহিস সালামের সিনা ওয়ার। তো মুহাম্মদ বিন সিরিন রাদিয়াল্লাহু তাআলা আজকে দেখবেন, এটা তো রাসূল পাক বলেন নাই, এই কথা অনেক বলে, কিন্তু স্বপ্নের বেলায় হলে যে ফেরকা হবে মুহাম্মদ বিন সিরিন রাদিয়াল্লাহু তাআলার রেফারেন্স মানে। আরে এই এলম তো ওনার সিনাতে এসেছেন, এটা কিভাবে মানেন? এলহাম বেলায়েত না মানলে আপনি স্বপ্নের তাবির কিভাবে মানেন? বুঝে গেল আহলে সুন্নাত ওয়াল জামাত হক, বাকি সব হক, বাকি সব। এই দীর্ঘ সময়ে একদিন সংবাদ আসলো ওনার সন্তান মারা গেছে। সন্তান মারা গেছে, বাবা কোথায়? ইসলাম কাকে বলে? যারা
এই জেলখানা যারা দায়িত্বে আছে জেলা, ওরাও হুজুরকে চিনে, যে মামলা করলো সেও চিনে, মামলাকারী ইহুদি, মামলাকারী। তারা বলছে, হুজুর আপনি কি জানাজা পড়েছেন? দেখতে দেখতে বছরের পর বছর, 10-12 বছর চলে গেছে। এই জেলখানা থেকে উনি কি করবে? উনি তো আসার পর থেকে এলমে দ্বীনের মধ্যে ব্যস্ত আছে, কাগজ কলম আর নামাজ, এছাড়া বাইরে কিছু নেই। উনি বের হন নাই। কার জানা যায়? অন্য শেষ। কার জানা যায়? পরবর্তীতে লিখিত ভাবে আদালত থেকে হুকুম এসেছে যে আপনি জানাজা পড়ে আসেন। মোহাম্মদ বিন সিরিন রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি বের হতে পারবো না, কারণ আমি আদালতের আসামি নই, আমার বাদী হচ্ছে ওই ইহুদি। ওই ইহুদি যতক্ষণ অনুমতি দিবে না, আমি এখান থেকে বের হতে পারবো না। এটা কোন ধরনের আইন? এটা কোন ধরনের দিন? আপনাকে ছেড়ে দিল, আজ এটা জেলখানা খোলা পাইলে দেওয়াল ভাঙ্গি গুন্ডাওয়ালার বাইর করে ফেলে দেন না করে। আজকেও তো কুমিল্লায় হামলা হয়েছে, মাজারে হামলা হয় নাই, মাইকিং করে জ্বালানো হয়েছে। ইসলাম দরজা খোলা, আদালত পারমিশন দিয়েছে, জামিন দিয়েছে, জামিন নেয় নাই। ওই ইহুদির কাছে খবর গেছে, বলে আমরা বললাম, এরা বললো উনি আসেন আপনার হয়ে যাবো স্যার। ইহুদি বলে উনি কেন বের হয় না? বলে ওনাকে ওনার দিন বাধা দিয়েছে। কোন দিন? ইসলাম। এটা যদি দিন হয়, আমি কলমা পড়লাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। আহলে সুন্নাত ওয়াল জামাত কত দামি, যে অন্যের হক ক্ষতি তো দূরের কথা, অন্যের হক, অন্য কেউ যদি আমাকে শাস্তি দেওয়াটা হক হয়, বলে শাস্তিটাকে আমি গ্রহণ করলাম। এটার নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। ওই মুহাম্মদ বিন সিরিন রাদিয়াল্লাহু তাআলা একদিন হেঁটে যাচ্ছেন, দুইজন মানুষ এসেছে যার আকীদা বাতিল। আকীদা বলো, হুজুর আমাকে একটু সময় দিলে আমি আপনার সাথে একটু তর্ক করতাম। মোনাজারা বলে না, মোনাজারা বাতিলের মোনাজারায় যাওয়া নিষেধ। বাতিলের আমাদের আইমায়ে কেরাম আমাদেরকে হুকুম করেছেন, লা তুজালিসুহুম ওয়া লা তুজাদিলুহুম, বসবেও না, তর্কেও যাবে না, বসবেও না। ওদের সাথে শুধু মুবাহালার একটা সুযোগ আছে। কিসের? আর কেউ শিখতে আসলে বসে কথা বলবে। কার সাথে কথা বলবে, কখন কথা বলবে? মুহাম্মদ বিন সিরিন রাদিয়াল্লাহু তাআলা বলেন, তোমার সাথে আমি কথা বলবো, বলো তো একটু কথা শুনেন। বলে তোমার সাথে বসাও যাবে না, চলাও যাবে না, তোমার কথা শোনাও যাবে না। বলে আমি কোরআন হাদিস থেকে বলবো। তিনি আর কোনো জবাব দেন, চলে এসেছেন। ওনার খাদেম বলতেছেন, উনি তো আল্লাহর কোরআন থেকে বলতে বলেছেন, আপনি বসেন নাই। বলছেন তার কথা শোনা হারাম। কেন? বলে তার আকীদা ঠিক নেই। আকীদা, আমি আপনাকে ওই সমস্ত জাতের দলিল দিচ্ছি যাদের চেহারা দেখলে আপনার জিন্দেগিতে কখনো পরাজয় আসবে না। হযরত সাঈদ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় এমন একটা কাজ হয়েছে। বাতিল আকীদার এক মানুষ বলছে, হুজুর একটু কথা শুনেন। তখন তিনি ফিরে বলতেছেন আঙ্গুলের এখানে, বলছে এতটুকু শব্দ, একটা শব্দ নয়, অর্ধেক শব্দ নয়, অর্ধেকের অর্ধেক, এই এক শব্দ, এক অক্ষর তোমার কথা আমি শুনবো না। মানুষ বলতেছে আকীদা এত কড়াকড়ির দরকার কি? সবাই তো মুসলিম। তিনি বলছেন আল্লাহর কোরআন আমাকে বাধা দিয়েছে। কারণ 7 পারা 6 নম্বর সূরা 68 নম্বর আয়াতে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করছেন, কেন আকীদাকে জাহির করা জরুরি। যার আকীদা ঠিক না তার সাথে বহস করার কথা বসাও, তাকে শোনাও নিষেধ, তাকে শোনাও নিষেধ। আল্লাহ বলেন, ওয়া ইযা রাআইতা আল্লাযীনা ইয়াখুযুনা ফি আয়াতিনা ফাআরিদ আনহুম হাত্তা ইয়াখুযু ফি হাদীসিন গায়রিহি ওয়া ইম্মা ينسينك الشيطان فلا تقعد بعد الذكر مع القوم الظالمين। কেউ যদি ভুলে কোন বাতিল আকীদার মজলিসে বসে, মনে করার সাথে সাথে যেন সে মজলিস তরক করে। প্রথম হুকুম হচ্ছে বসবে না।
যদি কোন রকম বসে, স্মরণ আসা সাথে সাথে স্মরণ আসা, এটা কার হুকুম? আমার সাহাবায়ে কেরাম যার সাথে বসে নাই, তাবিন যার সাথে বসে নাই, ওলি গৌস কুতুব আব্দাল্লাহ যাদের সাথে বসে নাই, আন্তরিকতা ফলক মলক নাই, আমাদের কি সেই সুযোগ আছে? নাই। আহলে সুন্নাত ওয়াল জামাত বড় দামি। আমরা ছাড়া আর কেউ প্রতি শতাব্দীতে ওনাদের দলিল পেশ করতে পারবে না। আমাদের দলিল, জায়গা, ব্যক্তি প্রত্যেক শতাব্দীতে মজুদ আছে। 5 হিজরিতে মুহাম্মদ বিন সিরিন রাদিয়াল্লাহু তাআলা, 30 হিজরিতে হযরত হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা, 80 হিজরিতে হযরত ইমামে আযম, 94 হিজরিতে হযরত ইমাম মালিক বিন আনাস রাদিয়াল্লাহু তাআলা, 150 হিজরিতে হযরত ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি, 162তে হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল রাদিয়াল্লাহু তাআলা, 194তে হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, 2 শতাব্দীর পর থেকে হযরত ইমাম তাহাবী, তারপরে হযরত ইমাম তাবারি, ইমাম রাজি, হযরত ইমাম আবুল মনসুর মাতুরিদি, হযরত ইমাম আবুল হাসান আশআরী। এই ধারাবাহিকতায় 1400 বছরে প্রত্যেক শতাব্দীতে শত শত হাজার হাজার সুন্নি উলামায়ে কেরাম। কিতাবের নাম লাগবে না, আমাদের কবরস্থানগুলো আমাদের আকীদার দলিল হিসেবে আছে। আমার কাছে একটা প্রশ্ন এসেছে, এই কথা বলে আমি শেষ করছি। কবরে অক্ষত থাকা হেদায়েতের দলিল কিনা? যদি হয় ফেরাউন কিভাবে অক্ষত আছে, যদি হয় ফেরাউন কিভাবে অক্ষত আছে? আমি প্রায় মাহফিলে এই জিনিসকে কোট করেছি যে আকীদা বুঝার জন্য কবর কাফি। সুবহানাল্লাহ, মন চাইলে বলেন সুবহানাল্লাহ, বিশ্বাস থাকলে বলেন সুবহানাল্লাহ। কবরে অক্ষত থাকা হেদায়েতের দলিল কিনা? অবশ্যই দলিল, 1000 বার দলিল, 1 কোটি বার দলিল। 1 কোটি বার ওয়া কথা বলে অভিযোগ। কবরে সালামত থাকা জায়েজ কিনা আগে দেখতে হবে। এখানে 2টা বিষয়। কবরে যদি কারো লাশ পৌঁছে অক্ষত না থাকে, এটা তার কুফরির দলিল নয়। কারো লাশ যদি পচে মাটিয়ে খায়, কুফরির, 1 নম্বর কথা মনে রাখেন, কুফরির দলিল নয়। কিন্তু কারো লাশ অক্ষত থাকলে, কাফন বেদাগ থাকলে, এটা তার ঈমানের দলিল। ঈমানের দলিল প্রথম পর্যায়ে। আল্লাহ পাক জমিনের উপর হারাম করেছেন নবীদের শরীরকে। ইন্নাল্লাহ হারামা আলাল আরদি আন তাকুল আজসাদাল আম্বিয়া ফানাবিয়ুল্লাহি হাইয়ুন ইরযাকুন। নিশ্চয় আল্লাহ জমিনের উপর নবীদের শরীর মুবারককে স্পর্শ করা হারাম করে দিয়েছেন। কারণ নবীরা জিন্দা, নবীরা জিন্দা, ওয়া হুম ইরযাকুন, তাদেরকে সেখানে রিজিক দেওয়া হবে। তাদেরকে সেখানে রিজিক দেওয়া হবে। নবী ছাড়া আর কাকে রিজিক দেওয়া হবে? অন্য আশি তো জোগাড় পুরো নইলে আবদার হইলে আসে হন আর কাজ হন দিন আলেম হলো বন্য কথা নিয়ে আমরাও হইতে কিনা আলহামদুলিল্লাহ। মানে বৈশুল্লাহ মহব্বত নসিনাত ফেরেশতা কথা বলবো সুবহানাল্লাহ। আল্লাহর রাস্তায় কেউ মারা গেলে অথবা স্বাভাবিক মত হলে কাকে রিজিক দেওয়া হবে? রিজিক দেওয়ার জন্য তার অক্ষত থাকাটা জরুরি। অক্ষত থাকা, তিনি নামাজ পড়বেন কবরে, অক্ষত থাকা জরুরি। তিনি রোজা রাখবেন, তিনি সেখানে কোরআন তেলাওয়াত করবেন, অক্ষত থাকা। এখন প্রশ্ন আসতে পারে, ফেরাউন কিভাবে অক্ষত আছে? ফেরাউন অক্ষত আপনাকে কে বলেছে? আগে অক্ষত সংজ্ঞা কি আপনি দেখবেন। ফেরাউনকে আমি নিজে চোখে দেখেছি, ভিডিও নয়, আমি সরাসরি দেখি। 500 পাউন্ড খরচ করতে হয় তাকে দেখতে। এখানে তার বাপ সাথে খালু সবাই দেখার সুযোগ হয়েছে। হা করে যে মারা গেছে, এই হাও বন্ধ করতে পারেনি। হাও অক্ষত বলতে কোরআন কি বুঝিয়েছে, আপনি কি বুঝছেন? আমরা অক্ষত বলতে বুঝি যার চামড়া আছে, গোস্ত আছে, হাড্ডি আছে, সব বরাবর আছে। শরীরে চামড়া আছে কিন্তু গোস্ত নাই। কারণ
তাকে নিশানা হিসেবে রাখা হয়েছে, এটা খাস। কোন কাফেরকে আর আপনি কবরে পাবেন না, কোন কাফেরকে আর কবরে। আর যদি কেউ কাউকে আপনি বের করেন, কাউকে ইনজেকশন দিয়ে তাজা রাখে, গোস্ত থাকবে না। গোস্ত মানব সুরতের চামড়ার ভিতরে টিস্যু আছে, গোস্ত আছে, গোস্তের ভিতরে টিস্যু আছে, হাড্ডি আছে, রগ আছে, কত কিছু আছে, সব কিছু বলবৎ থাকবে। এটার নাম হচ্ছে অক্ষত। এটার নাম হচ্ছে যেখানে গোস্ত নাই, চামড়া হাড্ডির সাথে লেগে আছে। তার অন্তর ইষ্টপুষ্ট ছিল, ওকে পানিয়ে খায় না, সমুদ্রে খায় না, ঠিক আছে, কিন্তু গোস্ত গেল কই? অক্ষত থাকার অর্থ কি? তার চেহারার নূর যে কলিমার সাথে গিয়েছে কবর থেকে উঠানোর পরে বরাবর সেই নূর অক্ষত থাকবে। দেজলা নদীর কিনারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইজন সাহাবীকে দাফন করা হয়েছিল। আমাদের সমাজে আমাদের সুন্নি আলেমা এখন মাজারের বিরুদ্ধে অনেক ধরনের কথা বলে, দুর্ভাগ্যের বিষয়। হুজুরের সাহাবীদের মধ্যে সর্বপ্রথম যার মাজারে সবচেয়ে বেশি টাকা খরচ করা হয়েছে, কোন সেই সাহাবী? কে খরচ করেছে? আপনি আহলে বেদার কথা বলছেন। আজকে থেকে 1400 বছর আগে একজন সাহাবীর মাজারের জন্য খরচ করা হয়েছে 10,000 দিনার। 10,000 দিনার। আমি দলিলের দিকে যাবেন, আপনি তালাশ করবেন, না পাইলে বলবেন পড়ি, আরো পড়ি, আরো পড়ি, না পারলে একদম আখেরি মুহূর্তে আমি বলবো, নাই বলবেন না, মন গড়া কথা বলবেন না। আহলে সুন্নাত ওয়াল জামাতকে আপনাদেরকে জিম্মাদারি দেওয়া হয়েছে, মালিক বানানো হয়নি। চামড়া বরাবর গোস্ত। ইমানদারের কবর খুললে খুশবু হয়, কবর খুললে খুশবু। ফেরাউনের গায়ে কি সুঘ্রাণ না